সূরা পড়তে বলেছি, আলাম তো সূরা ফিল, সূরা কুরাইশ, এগুলো খেতে পায়নি তো উপকার হবে। সূরা ফিল পড়লে উপকার হবে, এতে ট্যাবলেটে উপকার হবে, ঝালে উপকার হয়, ঝাল লাগে, নুনে উপকার বোঝা যায়, নিম গাছে একটু তেতো লাগে, এইগুলো বোঝা যায়। আল্লাহর কালামের উপকার আছে, এ কি নেই? সূরা ফিল সমস্ত মানুষের পড়া দরকার। এখন কি জন্যে এই সূরাটা পড়া শক্তিকে একদম মিলিয়া মিট করে ছেড়েছে। ছোট 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 পাখির দ্বারা, ছোট ছোট কাঁকড়ের দ্বারা। আল্লাহ কুদরত ইয়াকিন রাখতে হবে, তো এখনো পারেন আল্লাহ। সংখ্যায় সারা দুনিয়ায় আমরা অনেক আছি, কিন্তু সংখ্যা কাজ একটু করতে হবে, তো আমাকে একটু কাজ করতে। সূরা ফিলের কথা বলেছি পড়তে হবে, সূরা কুরাইশের কথা বলেছি পড়তে হবে। এগুলো ভয় দূর হয় এতে, আল্লাহ এতে আহারের ব্যবস্থা করেন, আহার পানির ব্যবস্থা করেন। খাসিয়াত আছে, হযরত বলে গেছেন তো, কথা আমার কথা বলেনি। জ্ঞাতি শত্রুর জন্য সূরা তাব্বাত ইয়াদার কথা পড়তে, ইসলামের শত্রু বহিঃশত্রুর জন্য সূরা ফিলের কথা বলে গেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, সারা বিশ্বের সমস্ত মানুষ সর্বসৃষ্টির সেরা করে উৎকৃষ্ট করে তোমাদের পয়দা করেছি, আর আমি তোমাদের মধ্য থেকে আমার প্রেরিত দূত পয়গম্বর পাঠিয়েছি। তিনি এসেছেন তোমাদের কাছে, তার দুটো মহৎ গুণ তোমরা জেনে নাও। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা কষ্টে পড়ো, তোমাদের কোনো ক্ষতি হবে, অনিষ্ট এবং কষ্ট পাবে তোমরা, তোমাদের কষ্টে তিনি খুব সহানুভূতি সম্পন্ন, ব্যথিত, তোমাদের ব্যথায় তিনি খুব ব্যথিত। আমার সেই রাসূল তোমাদের স্বজাতি থেকে যাকে পাঠিয়েছি, তিনি এরকম মানুষ যে সমগ্র মানুষের ব্যথায় তিনি ব্যথিত, সমগ্র মানুষ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর, হারিসুন আলাইকুম, তোমরা যে বিশ্বের সব মানুষ আছো, তোমাদের কল্যাণে তিনি বড় আগ্রহী। কল্যাণ দুরকম কল্যাণ আছে, আর কষ্ট দুরকম কষ্ট আছে। একটা লঘু কষ্ট, একটা কঠিন কষ্ট। লঘু কষ্ট দুনিয়ায়, আর কঠিন কষ্ট পরকালে। আর কল্যাণ দুরকম কল্যাণ আছে, লঘু কল্যাণ আর অশেষ কল্যাণ, যার কোনো শেষ নেই। আর তোমাদের কাছে এমন রাসূল পাঠিয়েছি যিনি না হলে কুল কায়নাতকে আমি পয়দা করতাম না। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা না করলে এই কিছু অস্তিত্ব আমরা দেখতে পেতাম না, আমরাই থাকতাম না, জগতের কোনো অস্তিত্ব থাকতো না। তাঁকে ভালোবেসেছেন প্রথমে, অনাদিকালে তাঁকে ভালোবেসে তার জন্যে আল্লাহ যা পরিকল্পনা সব করেছেন। মানুষ সব সৃষ্টি করে, সৃষ্টিকুলকে মানুষের সেবার জন্য পয়দা করে। এই যা কিছু আছেন সব মানুষের সেবার জন্য। পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন সব মানুষের, আসমান হোক, জমিন হোক, পাহাড় হোক, চাঁদ হোক, সূর্য হোক, মানুষের জন্যই তৈরি। তো এই যে পাখা দেখতে পাচ্ছি, এ আমরা যিনি পাখা আবিষ্কার করেছেন, করেছে তো কেউ নাকি, ইলেকট্রিক বাতি, আমার উপকার নিচ্ছে তো, সব মানুষ উপকার নিচ্ছে, যে ইমানদার হোক বেঈমান হোক সবাই উপকার। তিনি বড় মানুষ, মানুষের কল্যাণী মানুষ। এই শিক্ষা যারা দিচ্ছেন এরা মানুষের কল্যাণী মানুষ। তবে এর মধ্যে শোষক আছে, তারা শিখছে শোষণ করার জন্য। তারা হলো মানুষ, তারা হলো মানুষ, হলো পশু পদবাচ্যের। তারা মানুষের সমস্ত সৃষ্টির
কল্যাণ চাইতে হবে। আল্লাহ যেহেতু তৈরি, তাই এবারে এই যারা এই বিল্ডিং তৈরি করছে আমার থাকার জন্যে, তারা সেবক, মানুষের উপকারের জন্যে তারা পারিশ্রমিক পাচ্ছেন, কিন্তু তারা একটা সেবা দিচ্ছে। যারা কাপড় তৈরি করছেন আমরা পরিধানের জন্যে, ঢাকার জন্যে, এই জুতা, তারাও সেবা করছেন। কল্যাণকামী এরা সব কল্যাণকামী, মানুষের কল্যাণকামী যারা যা কিছু করছে সব। কিন্তু মানুষের যত কল্যাণকামী এসেছেন দুনিয়াতে, সব থেকে বেশি কল্যাণকামী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি শুধু মানুষের নয়, একটা যারা নির্জীব, যাদের জীব আছে, প্রাণী কিন্তু সচল নয়, তাদেরও ব্যথায় তিনি ব্যথিত। সেই কারণে একটা গাছের ডাল বিনা প্রয়োজনে তুমি ভাঙতে পারবে না। নবীর ব্যথা লাগে, নিষেধ করেছেন সব জিনিস। পাখির বাচ্চা তার মায়ের থেকে পৃথক লাগলে নবীর মনে ব্যথা লাগত, মানা করেছেন, নিষেধ করেছেন। সব সৃষ্টিকে ভালোবাসেন, দুনিয়ার সকলের কল্যাণ। অনেক বড় বড় মানুষ আল্লাহ তাদের মানব প্রেমী করেছেন, তারা করেছেন। কিন্তু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইহকাল এবং পরকালের চিরস্থায়ী কল্যাণের কল্যাণকামী, সব থেকে শ্রেষ্ঠ কল্যাণকামী। সেই কারণে সারা জীবন যাতে একটা মানুষ তারা ইমানদার হয়, ইমানদার হলেই সে নাজাত পেয়ে যাবে। সারা পৃথিবীর সম্পদ যদি থাকে আর ইমান না থাকে, তার কিছুই দাম নেই। তার এই যাতে মানুষ ইমানদার হোক, তারপরে হলো আমলের ব্যাপার, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো। ইমানটা থাকার কারণে সে একদিন পাপ করলেও তা পাপ মোচনের পরে জান্নাতি হবে। জান্নাতি শুধু দিলে আর মুখে আল্লাহর ইয়াকিনটা রাখার কারণে। এইটা চাইছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার বলে নেবে খুবটা সহজ। মানে ইমানটা এত বড় জিনিস। নবী চাইতেন মানুষকে, সব মানুষ ইমান আনুক, প্রচেষ্টা এরকম। তিনি একজন সারা পৃথিবীর মধ্যে সমস্ত দিক দিয়ে, সমস্ত অন্ধকারাচ্ছন্ন জগতে কোথায় কোনো আলো ছিল না, কোনো আলো, মানে সূর্য ছিল না। সূর্য ছিল, বাতি ছিল, কিন্তু আসল আলো যেটা প্রকৃত অন্ধকার, যেটা সেই অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষের, মানবতার যে অন্ধকার, যেটা না থাকার কারণে মানুষ পশু হয়ে যায়। সারা পৃথিবী এক আল্লাহকে চিনবে, জানবে, সেরকম একটাও মানুষ পৃথিবীতে ছিল না। ইহুদি নাসারা ধর্মটা ছিল, কিন্তু তাদের ধর্মের মধ্যে ওয়াহদানিয়ত ছিল না, মানে একত্ববাদ, আল্লাহর সঠিক পরিচয় ছিল না। ঈসা সাল্লামকে আল্লাহর ছেলে পুত্র বলতো, মরিয়মকে আল্লাহর বিবি বলতো, তাসলিস উজায়েরকে আল্লাহর বেটা বলতো। বিভিন্ন রকম ধরনের যে দুটো ধর্ম সেই সময় ছিল, আগে হযরত ঈসা সাল্লাম আর তার আগে হযরত মুসা সাল্লাম, এই দুটো শেষের দিকে ছিল। তাতেও এইরকম, মানে অন্ধকার, মানবতার মনুষ্যত্বের অন্ধকারে নিমজ্জিত। একমাত্র হযরত সাল্লামকে আল্লাহ পাক পয়দা করলেন 40 বছরের বয়সে, নবুয়ত পেলেন, ব্যাস সেখান থেকে শুরু। মাত্র 60 বছর, 63 বছর, তার ভিতরে কত শত্রুতা, দেশে থাকতে দিল না, কত অত্যাচার, নির্যাতন। কিন্তু সব
সামর্থ্যটুকু দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে গেছেন। কোনো বাধা বিপত্তি বাধা দিতে পারেনি। নিজের জ্ঞাতি শত্রু, নিজের চাচা শত্রু, কত রকম ধরনের চেষ্টা করেছেন। মনের আকুলে বিকুলে নিয়ে মানুষ একবার কলমা পড়েন, একবার মুক্তি পেয়ে যায়। বাজারে যেখানে লোক জমা হতো, যে মানুষ আসতো তার কাছে এই আকুলে বিকুলে মানুষ কত দরদ, পরকালের যে কল্যাণ সে বাঁচবে, বড় শাস্তির থেকে বাঁচবে, পরকালের মহাকল্যাণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কলমা পড়েন, এইটুকু একবার কলমা পড়ার কত মূল্য। একটা যুদ্ধে রাসূলুল্লাহ পাঠালেন, সে যুদ্ধটা সরিয়া ছিল। রাসূলুল্লাহ যেখানে সশরীরে অংশ নিয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাকে গাজওয়া বলে, তাকে গাজওয়া বলে। গাজওয়া অনেক আছে, কিন্তু সরিয়ার সংখ্যা বেশি। হায়াতে থাকতে যোগ্য সাহাবা যারা তাদের নেতৃত্বে পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়, যেমন সংখ্যায় যেরকমভাবে যেখানে দিলে হয়। কবিলায় জহনিয়া বলে একটা গোত্র ছিল, সেখানে হযরত ওসামা ইবনে যায়েদকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন, ওখানে যাও। তারা ইসলামের আক্রমণ করার মুসলমানদের তারা চক্রান্ত করছে, সেখানে গিয়ে তাদের মূলোৎপাটন করে দেবো আগে। সেখানে গিয়েছে, সেখানে গিয়ে যুদ্ধ হচ্ছে। ওসামা উনি মোকাবেলায় একজন এসেছেন, তার সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু পেরে ওঠেনে, পালিয়ে গিয়ে ছোটো 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 একটা বড় গাছের কাছে আশ্রয় নিল। চারদিকে ঘুরছে, ইনিও ঘুরছেন। আর ওসামা শত্রুতা করেছেন, এবারে সুযোগ পেয়েছেন, তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ। ওসামা তো একটা মোমেন্টে ছিলেন, আর তারপরে উনি এটা বুঝতে পেরেছেন যে পালিয়ে এসে তখনই, আগে তো মানে কলমা পড়তে পারতো, তো আমার সাথে লড়াই করছিল, ও পারলে আমাকে তো মেরে দিত, বুঝেছে? কিন্তু উনি এ করলেন, তাকে মেরিয়ে দিলেন। এখন এই ঘটনা উনি নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এবং অন্যান্য সাহাবারাও তারাও বলেছেন যে এটা ঘটেছে, কলমা পড়েছে, তারপরেও মেরেছেন, ব্যাপার নাকি, হ্যাঁ কথা করেছেন। এবং ওরা নিজেও হয়েছে, যা কিছু হতো সব বলতেন ওরা। এই কারণে সালেক যারা বা যে কোনো সাধারণ মানুষ আলেমদের কাছে সব ব্যাপারগুলো জেনে নিতে হবে। যারা সত্যিকারের আলেম, যে কোনো সমস্যা হোক সব জানতে হবে। যারা তরিকতের পথে পথিক, তার মুরব্বী যারা, পীর যারা, তার কাছে জেনে নিতে হবে সব ব্যাপারগুলো, সব কথা খুলে বলতে হবে। অন্তর্যামী একমাত্র আল্লাহ, উনি অন্তরের কথা জানেন, পীর সাহেব জানবেন, কবরের অবস্থার কথা জানবেন। এগুলো সব ব্যতিক্রম হতে পারে কোনো ক্ষেত্রে, কিন্তু সেটা স্বাভাবিক নয়, স্বাভাবিক। এখন উনি বলেছেন, বলার পরে বলছে ওসামা, তুমি একজন কলমা পড়ার পরে তুমি তাকে মারলে। বলে হুজুর তো প্রাণ ভয়ে কলমা পড়েছে, ভয়ে কলমা পড়ে। তারপর হুজুর বলছে ওসামা, তুমি কলমা পড়ার পরে মারলে। এই কথাটা বারবার বলছেন, মানে বুঝতে পেরেছেন কথার গুরুত্ব। প্রাণ ভয়, তুমি কি তার হৃদয়টা ছিঁড়ে দেখেছিলে?
কি হাল্লা শক্কতা কলবাহু, তার হৃদয়টা সে দেখেছে তার ভিতরে ইমান আছে কেন ভালো করে বোঝানো। ওসামা বলো তুমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি জবাব দেবে বলো, ভালো করে চিন্তা করুন। কিয়ামতের দিনে তুমি আল্লাহকে একটা কলমা পড়েছে আল্লাহর কাছে একটু জবাব দেবেন। এই কথাটা আল্লাহ হুজুর রিপিট করছেন। তুমি বলছো হুজুর আমি আর কখনো করবো না, আমি আর কখনো করবো না, আমার পরেও কি করে বল না, আপনার পরেও হুজুর কাউকে এরকম ধরনের কলমা পড়ার পরে কাউকে হত্যা করবো না। তো উনি বলছেন যে আমার যদি জন্মটা এই দিনের পরে হতো ভালো হতো, আমি এত বড় অপরাধ করলাম, আজকের দিনের পরে আমার জন্মটা হলে ভালো হতো, মানে আমার জীবনে এইরকম একটা কাজ হয়ে কলমা পড়ার পরে তাকে আমি মারলাম। তাহলে সারা পৃথিবীর মুসলমান আজকে কী অবস্থা আছে, গাজার ভাইরা কী অবস্থা। আল্লাহ ওদের যারা অমুসলিমদের ভিতরে নাম হয়েও সেখানকার দরদে মানুষের দল ছুটে আসছে, আমি তাদের অনেক ধন্যবাদ দিই। অনেক গ্রেটা সানওয়ার নাকি একটা মেয়ে ছিল বলে একটা নৌকা, একটা বড় নৌকা জাহাজ নিয়ে আসছিল, তাকে আটকে দিয়েছে ইসরায়েল সে সাহায্য করবার জন্যে। কিন্তু সে অনেক মস্ত বড় সমাজকর্মী ছিলেন, সারা পৃথিবীতে উনি খ্যাত। গ্রেটা সানওয়ার নাকি এরকম নাম আছে। হ্যাঁ হ্যাঁ গ্রেটার থুনবার, হ্যাঁ থুনবার, গ্রেটার থুনবার। যাই হোক মনে রেখেছে, আর কারো মনে নেই, মানে জানে না এই ব্যাপারটা, জানে যে অত দূর থেকে জীবনের জানে আমাকে মেরে ফেল দিতে পারে, এমন নিষ্ঠুর এত বাচ্চা মেরেছে যখন মেরে ফেল দিতে পারে। তো এইরকম আরও বড় বড় যারা 10-12 জন এসেছিলেন, খুব উঁচু শ্রেণীর মানুষ, তারা ডাক্তার ছিলেন, এমনকি ফ্রান্সের একজন মানে ছিলেন, সাংসদ ছিলেন ফ্রান্সের, সে মেয়ে ছিলেন, বাড়ি গাজায় ছিল, পরে ওখান থেকে বিভিন্ন জায়গায় লেখাপড়া শিখে সেখানকার মানে উনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এই মেয়ে ছিল এসছিল। একে তো কোন রকম উদ্দেশ্যে যেটা কি বলে থম্বার, এ তো টিকিট কেটে প্লেনে করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু উনি যেতে চায়নি, বলে আমি গাজায় ওখানে যাব, আমাকে হয় বন্দি করুন না তো মানে যা কষ্ট দিন আমি ওখানে যাব। ওটা একটা দেশের, বিশেষ করে ফ্রান্সের মতো একটা দেশের সেখানকার যে মন্ত্রী, তাকে তো এ করা সহজ ব্যাপার নয়। সেখানে মন্ত্রী হওয়া মানে কত তার ক্যালিভার, একটা মুসলমান মেয়ে ছেলে কত শিক্ষিত হয়ে গিয়ে একটা দেশে গিয়ে সেখানকার ওই রকম দেশের গিয়ে সেখানে একটা মন্ত্রীর পদ পাওয়ার। এত বড় বড় মানুষ তারা আসলেন, জীবনের আশঙ্কা ছিল, এদের দরদ আছে। এইরকম সারা পৃথিবীতে বহু জায়গায় আজকে ওদের দরদি মানুষ দেখা যাচ্ছে সেখানে, এবং বড় বড় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে তারা প্রতিবাদ করেছে। তার জন্য তারা মারও খেতে হয়েছে, অপমানিত হয়েছে, জেলেও যেতে হয়েছে, অনেকে জানও দিতে হয়েছে। কিন্তু তারা নামধারী গোস্ত খেকো মুসলমান নয়। একটা দরদের ব্যাপার আছে। একটা কলমা পড়নেওয়ালা যদি এত, হযরত ওসামা ইবনে যায়েদ এর মর্তবা কত বড়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আছেন, ওমর রাদিয়াল্লাহু আছেন, ওসমান রাদিয়াল্লাহু হায়াতে আছেন, আলী রাদিয়াল্লাহু আছেন, কিন্তু একটা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য হযরত ওসামা রাদিয়াল্লাহুকে নবীজি নাম নির্ণয় করে গেলেন। সেই যুদ্ধেই যাবে। কত বড় মর্তবার মানুষ। তিনি বলছেন আমার যদি এর পরে, এই দিনের পরে আমার জন্ম হতো, আমি
ভালো হতাম, ভাগ্যবান হতাম। নবীর অসন্তুষ্টটা একটা মুসলমান দরদ কত গা যায়, কত হাজার হাজার প্রাণ কীভাবে গেছে সারা দুনিয়ার মানুষটা। আমরা যদি যে কোরআন পাকে এই সময় যে সূরা এবং দোয়াগুলো পড়ার কথা, যে কাজ করলে আল্লাহ খুশি হন, রাজি হন, দোয়া কবুল করেন, সেই পদ্ধতিগুলো যখন আমরা যদি অবলম্বন করতে না পারি তাহলে আমরা কিসের দরদি একটা এখানে প্রশ্ন এসে যায়। এতটুকু ক্ষমতা আমাদের আছে। তা আমি যে কথা বলতে চাইলাম, কোরআন শরীফ যেন কারোর কোনোদিন না ছাড়ে। তা আগে বলেছি, এখনো বলছি, ফজরের নামাজের পরে আমার যে ভাইরা আসে এখানে কোরআন শরীফ তেলাওয়াত করেন, তো এক পাতা হোক দেখে ছুঁয়ে, কোনো জায়গায় গেছেন কোরআন শরীফ নেই সেখানে মুখস্থ করুন। কিন্তু তারপরে একটু দোয়া করুন, নামাজ পড়ে একটু দোয়া করলেন, হাইয়া আলাস সালাহ যখন বলে, হাইয়া আলাল ফালাহ যখন বলে তখন দোয়া করুন। এই সব দোয়ায় কবুল হয়। গাজার ভাইদের, ফিলিস্তিন ভাইদের, সারা পৃথিবীর সমস্ত জায়গার মজলুম নির্যাতিত মুসলমান ভাইদের, সমস্ত নির্যাতিত মানুষের জন্য দোয়া করুন, জগৎবাসীর হেদায়েতের জন্য দোয়া করুন, দোয়া কবুল হয়। এটা নবীজি মানুষের সৃষ্টির কল্যাণ চেয়েছেন, বড় আগ্রহী। আর তারপরেও বলেছেন ওই আয়াত পাকের শেষে, আবিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বড় রাউফ আর বড় রহিম। রাউফ মানে খুব বহু মেহরবানি করেন वाला, অনন্ত। আর রহিমও এরকম অতীব দয়ালু, অতীব রৌফ আরও বেশি মোবালাগা, রহিমও মোবালাগা খুব গুরুত্ব দেওয়া হয়েছে দয়ায়, মানে অনেক দয়া। আর ঠিক রৌফ ওই রকম। এই দুটো গুণ হলো আল্লাহর গুণবাচক নাম, রৌফ আর বড় মেহেরবান, বড় দয়ালু। তার নবীর ক্ষেত্রে কোন ক্ষেত্রে লাগালেন? যে যারা ঈমান এনেছে, তারা সমস্ত মানুষের দুঃখে কষ্টে তিনি ব্যথিত, সহানুভূতি সম্পন্ন, ইহকাল এবং পরকালের দুঃখে, আর ইহক এবং পরকালের কল্যাণে সব থেকে বেশি যিনি আগ্রহীশীল সব মানুষের ক্ষেত্রে। আবার ঈমানদারদের জন্য তিনি রউফ এবং রহিম। ভালো, আল্লাহ নিজের গুণবাচক নাম নবীর জন্য ঈমানদারদের জন্য সেট করছে। এই গাজার ভাই ঈমানদার, তারা একটু তার জন্য দোয়া করুন, দিল খুঁড়ে কেঁদে চোখের পানি ফেলে দয়া করুন। যেখানে ইরানের ভাই, আল্লাহ হেফাজত করুক, সব তেলাওয়াত করে সমস্ত নেক আমল করে। যে সূরাগুলো পড়তে বলেছিলাম সেগুলো পড়বেন, নিজের সমস্ত নফল নামাজে, সুন্নত নামাজে। এ ভাই নুরুদ্দিন, অন্য জগতে আছো? কি বলো, কি বললাম বলো? যে সূরাগুলো এই কথা বলেছি তো সেটা শোনে নে। সূরা পড়তে বলেছি, আলামত সূরা ফিল, সূরা কোরাইশ, এগুলো খেতে পায়নি তো উপকার হবে। সূরা ফিল পড়লে উপকার হবে, এতে ট্যাবলেটে উপকার হবে, ঝালে উপকার হয়, ঝাল লাগে, নুনে উপকার বোঝা যায়, নিম গাছে একটু তেতো লাগে, এইগুলো বোঝা যায়। আল্লাহর কালামের উপকার আছে, এ কি নেই? সূরা ফিল সমস্ত মানুষের পড়া দরকার। এখন কি জন্যে এই সূরাটা পড়া শক্তিকে একদম মিলিয়া মিট করে ছেড়েছে। ছোট 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 পাখির দ্বারা, ছোট ছোট কাঁকড়ের দ্বারা। আল্লাহ কুদরত ইয়াকিন রাখতে হবে, তো এখনো পারেন আল্লাহ। সংখ্যায় সারা দুনিয়ায় আমরা অনেক আছি, কিন্তু সংখ্যা কাজ একটু করতে হবে, তো আমাকে একটু কাজ করতে। সূরা ফিলের কথা বলেছি পড়তে হবে, সূরা কোরাইশের কথা বলেছি পড়তে হবে। এগুলো ভয় দূর হয় এতে,
আল্লাহ এতে আহারের ব্যবস্থা করেন, আহার পানির ব্যবস্থা করেন। খাসিয়াত আছে, হযরত বলে গেছেন যে কথা, আমার কথা বলেনি। জ্ঞাতি শত্রুর জন্য সূরা তাব্বাত ইয়াদার কথা পড়তে, ইসলামের শত্রু বহিঃশত্রুর জন্য সূরা ফিলের কথা বলে গেছেন। তারপরে আপনাদের আমি কাছে কয়েকবার বিভিন্ন ওলামা সমাজের কাছে আমি দাওয়াত দিয়েছি যে তারা এই দোয়াগুলো যেন পড়ে আর এই সূরাগুলো যেন পড়ে। বিশেষ করে সূরা ফাতাহ এবং সূরা সফ, সূরা হাশর, এগুলো পড়া, সূরা ফিল, সূরা কুরাইশ, এগুলো পড়া দরকার। আল্লাহ তৌফিক দান।